আসসালামু আলাইকুম, মৃদুল টিভি সবাইকে স্বাগতম। 2026 সালে নতুন একটা ফোন বাজারে এসেছে, হেলিও 95। অ্যামোলেড ডিসপ্লে, হেলিও G100 চিপসেট, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা। কাগজে কলমে কিন্তু ফোনটা বেশ শক্তিশালী শোনাচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এই ফোনটা কি আসলেই আপনার টাকার যোগ্য নাকি আবারও মার্কেটিং ফাঁদ? চলুন আজকের ভিডিওতে আমরা হেলিও 95 এর পুরো সত্যটা বের করি। ভিডিওটা পুরোপুরি দেখেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। প্রথমে আমরা ফোনটার দাম, ভেরিয়েন্ট এবং কোথায় পাবো সেটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে বলি, ফোনটা আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন 19,999 টাকা, মানে 20,000 টাকায় 8GB র্যাম, 128GB রম। তো চলেন এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে কথাবার্তা বলি। এই ফোনটা প্রথমেই দেখতে প্রিমিয়াম একটা ভাইব দেয়। মাত্র 7.55 মিলিমিটার পাতলা একটা বডি, 174 গ্রাম ওজন, যা হালকা স্মার্ট একটা ফিল আসে। ব্যাক ফিনিশ কার্বন ব্ল্যাক এন্ড টাইটানিয়াম ফক। ফোনটা আপনাকে অন্যরকম একটা লুক দিবে, মনে হবে যে একটা গ্লাসি গ্লাসি ভাইব। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এই ফোনটা যদি আপনারা ব্যাক কভার ইউজ না করেন তাহলে হাতের ছাপ এমন ভাবে লাগবে আর এতটা ডার্টি ডার্টি মনে হবে, যার কারণে অবশ্যই আমি বলবো যে ব্যাক কভার ইউজ করবেন, তাহলে ফোনটা অনেকটাই ভালো লাগবে। তা না হলে কিন্তু আপনাকে একটু পরপর পরিষ্কার করতে হবে। আরো পাচ্ছে IP64, যার ডাস্ট রেজিস্ট্যান্স এবং হালকা পানি থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করবে। ইন ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। ফোনটা যদি আশেপাশে আরো নজর দেই তাহলে আরো অনেক কিছু পাবেন, যেমন ফোনটা অ্যান্ড্রয়েড 15 এ পাচ্ছেন, ক্লিন ইউআই, হেভি অ্যাডস নেই, ফেজ আনলকও পাবেন, সাথে সাথে এফএম রেডিও আছে, ওটিজি সাপোর্ট আছে, আইআর ব্লাস্টার আছে। আরো মজার বিষয় হচ্ছে ফোনটাতে কিন্তু আপনারা ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, যা অনেক ফোনে কিন্তু পাওয়া যায় না। এই প্রাইসে আমি বলবো যে IP64 অ্যামোলেড স্লিম বডি সত্যি একটা প্লাস পয়েন্ট। চলেন আমরা এবার ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি। এখানে হেলিও 95 সবচেয়ে বেশি ফোকাস দিছে, যেমন 6.67 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, মোটামুটি অনেক স্মুথনেস এবং যে কোনো সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু ভালো একটা স্মুথনেস পাবেন। কিছু কিছু হেভি অ্যাপস আছে, সেগুলোতে আপনারা 120 হার্টজ না পেলেও 90 হার্টজ এর একটা স্মুথনেস পাবেন। 1000 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যা রোদের আলোতে একটু হিমশিম খাবেন, তবে মোটামুটি আমি বলবো এভারেজ ঠিক আছে। ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড, এই বাজেটে 120 হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং স্কুলিং মোটামুটি অন্যরকম থাকবে। তাছাড়া ডিসপ্লেতে কালার যে অ্যাকুরেসি, সেটাও আমার কাছে দুর্দান্ত লাগে। আমি বলবো এই বাজেটে মোটামুটি ডিসপ্লেতে আর কোনো কমপ্লেন থাকার কথা না। এবার আমরা পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। পারফরমেন্স হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার চিপসেট। এই চিপসেট সম্পর্কে আপনারা অনেক জানেন, কারণ এই চিপসেট দিয়ে অনেক ফোন আপনারা দেখেছেন এবং আপনারা হয়তো অনেক ফোন ইউজও করছেন। এই চিপসেট নিয়ে আসলে অন্য কোনো কিছু বলার নেই, যেহেতু 2026 সাল, অন্য কোনো নতুন আধুনিক চিপসেটও দিতে পারতো, তবে এই চিপসেটকে কিন্তু একদমই খারাপ বলার কোনো ওয়ে নেই, কারণ আপনারা জানেন যে ফোনের দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে, স্টোরেজের দাম কিন্তু প্রচুর পরিমাণে হাই। কেন ফোনের দাম বাড়তেছে এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, অবশ্যই দেখবেন, সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ফোনের দাম কেন হাই হচ্ছে। আর যে ফোনটা 20,000 টাকা ছিল সেটা 25,000 টাকা হয়ে গেছে, যেটা 30,000 টাকা সেটা 40,000 টাকা হয়ে গেছে। তো এই যে ফোনের যে দাম বাড়ার যে সময়, এই সময় এসে এখন এই চিপসেট বা এই ফোনটাতে যা দিচ্ছে আমি মনে করি যে মোটামুটি খারাপ না, ভালোই দিচ্ছে। যাই হোক, আমরা যে জায়গা ছিলাম, আপনারা মোটামুটি ডেইলি ইউজিং স্মুথ পাবেন, মাল্টিটাস্কিং ও মোটামুটি ভালো, গেমিং যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি মোটামুটি লেভেলে খেলতে পারবেন। হাই গ্রাফিক্সে খেললে ওইরকম পারফরমেন্স এখান থেকে পাবেন না, ফোনটা সেই ক্ষেত্রে একটু গরম হতে পারে। আমি বলবো যে মিডিয়ামে মোটামুটি ভালো গেম খেলতে পারবেন। টুকটাক গেমের জন্য আমি বলবো এই ফোনটা ঠিকঠাকই আছে, কারণ আপনারা জানেন এই চিপসেট সম্পর্কে। ক্যাজুয়াল গেমার হলে ঠিক আছে, কিন্তু হাই গেমার বা অনেক হেভি গেমার হলে তাদেরকে এটা না নেওয়াই ভালো। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে আপনার এখানে রেয়ারে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোনি IMX752। ডে লাইটে ছবি কিন্তু শার্পনেস, কালার ন্যাচারাল, HDR মোটামুটি ঠিকঠাকই আছে, ডিটেলস দেওয়ার চেষ্টা করে। লোয়ার লাইটে একটু নয়েজ আসবেই, কারণ এই বাজেটে ক্যামেরাগুলো এরকমই দেখতে পারবেন। তার সাথে পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল মাইক্রো, এটা আমি বলবো শুধুমাত্র নামেই, এটা আসলে কোনো কাজের না। তবে 50 মেগাপিক্সেলে আপনারা যতটুকু আউটপুট পাচ্ছেন এই বাজেটে আমি বলবো ঠিক আছে। সেলফি হিসেবে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল, সেলফি ভিডিও কলের জন্য মোটামুটি ভালো আউটপুট দেয়। যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য একটা আমি বলবো ডিসেন্ট একটা অফার। ক্যামেরা মোটামুটি ভালোই, ডে লাইটে মোটামুটি ভালো, লো লাইটে আপনাকে একটু হিমশিম খেতে হবে। তবে আমি বলবো যে এই বাজেটে ক্যামেরা হিসেবে যা দিচ্ছে আমি বলবো বেস্ট। এখন যদি আপনারা মনে করেন যে 30-40 হাজার টাকায় সেই ক্যামেরা, সেটার সাথে তুলনা করলে আসলে বোকামি হবে। তবে এই বাজেটে অন্যান্য ফোন যা দিচ্ছে তার সাথে আমি বলবো মোটামুটি ডিসেন্ট দেওয়ার চেষ্টা করছি। এবার আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে আপনারা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি। এই সময়ে ব্যাটারির দিকে এই ফোনটা একটু পিছিয়েই আছে, কারণ এর চাইতেও কম বাজেটে আমরা 6000 mAh ব্যাটারি দেখি, 7000, 8000ও কিন্তু দেখেছি। এই বাজেটে এসে আমাদেরকে আর
আরেকটু বেশি দিতে পারতো, 6000 mAh অন্তত পক্ষে দিতে পারতো। তারপরও আপনারা যারা নর্মাল ইউজ আছেন তারা একদিন মোটামুটি ভালোই ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজার আছেন তাদের হয়তোবা দিনের শেষে আরেকবার চার্জ করতে হতে পারে। কিন্তু চার্জিং এর ব্যাপারে এখানে আবার একটু ভালো করছে, চার্জিং দিচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জিং, যা বলবো দুর্দান্ত কাজ করছে। এই জায়গার কোনো ঘাটতি দেখি না। তবে ব্যাটারি এই জায়গায় একটু ইমপ্রুভ করার দরকার ছিল। চার্জিং হিসেবে আমি বলবো এই জায়গা কোনো কমপ্লেন নেই। এবার আমরা যদি এই ফোনটা সারাংশ বিবেচনা করি, আসলে কোন বিষয়গুলো আমাদেরকে ভালো দিচ্ছে এবং কোন বিষয়গুলো আমাদেরকে একটু হতাশ করছে। ভালো দিকগুলো যদি আমি বলি, অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, 1020 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে, লাইট ওয়েট ডিজাইন পাচ্ছেন, 8GB র্যাম, 128GB স্টোরেজ পাচ্ছেন, গুড সেলফি, এটা বাংলাদেশের তৈরি। আর যদি আমি এখন ফোনটাতে হতাশ করছে যে বিষয়, যেমন হাই গেমারদের জন্য এই ফোনটা না, 5G সাপোর্টের জন্য যারা খুঁজছেন তাদের জন্য এটা না, লো লাইটে ক্যামেরাটা দুর্বল আছে, সেই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে। ব্র্যান্ড ভ্যালু যদি মনে করেন হেলিও ব্র্যান্ড একটু নরমাল ব্র্যান্ড, সেই ক্ষেত্রে একটু পিছিয়েই আছে। আপনি যদি চান একটা সুন্দর অ্যামোলেড ডিসপ্লে, স্মুথ এভরিডে পারফরমেন্স, হালকা ডিজাইন আর ভালো সেলফি, তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো একটা অপশন হবে। কিন্তু যদি আপনি চান লং টার্ম একটা ব্র্যান্ড ভ্যালু চান, হাই গেমার হয়ে থাকেন, তাহলে আপনি অন্য ফোন দেখতে পারেন, সেটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। ওভারঅল যদি আমি রেটিং এর দিকে চিন্তা ভাবনা করি, 10-এ 7.5 দিব। এখন দেখবো আসলে এই ফোনটা কারা কিনবেন এবং কাদের জন্য এবং কাদের জন্য না। যারা স্টুডেন্ট আছেন, অফিস ইউজার্স আছেন, কন্টেন্ট কনসামার্স আছেন, যারা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা দেখতে পারেন, যারা অ্যামোলেড ডিসপ্লে চান বাজেটে তারাও এটা দেখতে পারেন। এবার কাদের জন্য না এই ফোনটা, হেভি গেমার যারা আছেন তাদের জন্য না, যারা 5G চাচ্ছেন তাদের জন্য এটা না, ক্যামেরা ফোর্স ইউজার মানে যারা অনেক ফটোগ্রাফি এবং ভালো ডিটেলস শার্পনেস এর চিন্তা ভাবনা করেন, অনেক হাই ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। আপনি কি ভাবছেন এই ফোন সম্পর্কে সেটাও জানাবেন। আপনি কি নিয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।